নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ বানাবো শীতের নতুন ফুলকপি দিয়ে মসুর ডালের রেসিপি। এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর তৈরি করা ভীষণ ইজি। তাহলে চলুন শুরু করা যাক এই ইজি সিম্পল মসুর ডাল দিয়ে ফুলকপি রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। ফুলকপিটা ভেজে নিতে হবে। ফুলকপিটা আমি গরম জলে দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে এর মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তারপর ভালো করে এটা শুকিয়ে নেওয়ার পরে এটাকে ভাজতে নিয়েছি। অল্প একটু নুন হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে রেখে ফুলকপিটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, হালকা একটা গায়ে দাগও পড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা গাজর। ফুলকপির এই ডালের মধ্যে আমি একটু গাজরও দিচ্ছি। আপনারা চাইলে গাজরটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন, বা অন্য কোনো শীতের সবজিও এর মধ্যে দিতে পারেন। গাজরটাকে আমি এইরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে মটরশুঁটি দিলেও খেতে ভালো লাগে, বা শিম দিয়েও এটা রান্না করতে পারেন। যে কোনো ধরনের শীতের সবজি দিলে খেতে ভালো লাগবে, আরও টেস্টিও হবে। গাজরটা দিয়েও আমি এভাবে একটু ভেজে নিচ্ছি। ফুলকপি আর গাজর দুটো ভালো করে ভেজে নিয়ে এবার আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। ওই কড়ার মধ্যে এবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ফোড়নে আমি দেব 2 শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করলাম। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। পেঁয়াজটা বেশি হলে খেতে বেশ ভালোই লাগবে। পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাকে এবার ভেজে নেব। এবার এর মধ্যে একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাকেও ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। সেই সঙ্গে অল্প একটু নুনও দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। অল্প একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে কষে নিচ্ছি। ঢাকা দিয়ে টমেটোটাকে 2 মিনিট কষে নিয়েছি। টমেটোটা এখন একদম সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল। আমি এখানে ছোট 1 বাটি মুসুরির ডাল নিয়ে মুসুরির ডালটা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। এবার ডালটাকে দিয়ে মশলার সঙ্গে একটু ভেজে নেব। রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজ প্রথম আমার চ্যানেলে রেসিপি দেখছেন বা ভিডিও দেখছেন, তাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ডালটাকে এইভাবে 2 মিনিট একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি এখানে গরমে ইউজ করেছি। জলটা একটু বেশি দিতে হবে, কারণ ডালটা এর মধ্যে সিদ্ধ হবে। এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটাকে ভালো করে এবার ফুটিয়ে নেব। সেই সঙ্গে এখানে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন। আগেও টমেটো কষার সময় নুন দিয়েছি, সেটার দিকে খেয়াল রেখে নুনটা দিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ডালটাকে আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। ডালটা এখন প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে, ফাটা ফাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। ফুলকপি আর গাজর যেটা ভেজে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার আরও 2 মিনিট আমি এটাকে সিদ্ধ হতে দেবো, যাতে সবজিগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে যায়। ফুলকপি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর দেখতে হবে ফুলকপিগুলো যেন গোটা গোটাই থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। সবজি ডালে অল্প একটু চিনি দিলে খেতে ভালো লাগে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা যে একটা সুন্দর ফ্লেভার, সেটা ডালের মধ্যে খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
কাঁচা লঙ্কা আর গরম মশলাটা দেওয়ার পরে আর 1 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে রান্না করে নেব, যাতে এর গন্ধটাও ডালের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। একদম শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ডালটা আমি একটু এরকম ঘন ঘনই রাখবো। ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ফুলকপি দিয়ে মুসুরি ডাল সার্ভ করার জন্য একদম রেডি। ডালটা এরকম একটু ফাটা ফাটা থাকবে, একদম গলে যাবে না, এরকমভাবেই এটা খেতে বেশ ভালো লাগে। এইরকম ডাল ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন এই শীতে। শীতকালে সবজি দিয়ে ডাল আমাদের প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। আজ একটু অন্যরকমভাবে মুসুরির ডাল দিয়ে ফুলকপির রেসিপিটা আমি করে দেখালাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটা যেমন টেস্টি তেমনি এটা খুব হেলদিও। আজ এ পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।